আমলগুলো করো, বেটা তুমি মদ ত্যাগ করে দাও। যখন মা বলে, এমন সময়তে মাকে বলে, মা আমার এখনো আমার বয়স রয়েছে, এই মাত্র 40 বছর বয়সের হলাম, এই মাত্র আমার যেন 45 হলো, এখনো চুল দাড়ি পাকেনি, এখনো আমার যেন যুবক যৌবন রয়েছে, এখনো আমার যেন রক্তের গরম রয়েছে। আপনি একবার বলুন তো, হে আমার মা, হে আমার বোন, কে কখন যেন পৃথিবী থেকে চলে যাবে কেউ কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে, কে যেন পৃথিবী ত্যাগ করে চলে যাবে, কেউ যেন বলতে পারে না। এই জন্য ভাইজান আমার, বাপজান আমার, আমার মা জননীরা সময় থাকতে আল্লাহর ইবাদত করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খুবই যেন মূল্যবান নিয়ামত দিয়েছেন, যেই মূল্যবান, যেই সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের যৌবনকাল। ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা, মানুষেরা প্রায় যেন তার যৌবন কালে, তার যুবতী কালে সবচেয়ে বেশি পায়। যখন সে যুবক হয়ে যায়, তার যখন যৌবন চলে আসে, এই যৌবনের জন্য সেই যত রকম পৃথিবীতে বুড়াই থাকে, যত রকম পাপের কাজ থাকে, সমস্ত কাজ ওই ব্যক্তির দ্বারাই হয়ে থাকে। মামার বোনেরা আমার, আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, খুব ভালো করে শোনন। এই যৌবন কালটা কত যেন বড় একটি নিয়ামত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবকের দলেরা, হে যুবতীর দলেরা, শোনো, এই যৌবন কালটা এমন একটা যৌবন, এমন একটা বয়স, বিশ্বনবী বলছেন কাল কিয়ামত মাঠে যখন আল্লাহর আরশ ছাড়া আর ছায়া থাকবে না, এমন সমাতে ওই যুবক এবং যুবতীদেরকে স্থান দেওয়া হবে। সেই যুবক, সেই যুবতী, তারা সেই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, স্থান পাবে। বিশ্বনবী বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যারা তাদের যৌবন কালকে, যারা তাদের যুবতী কালকে আল্লাহর ইবাদতে কাটাতে পারবে, অতিবাহিত করতে পারবে, এমন যুবক, এমন যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আরশের নিচে ছায়া দেবেন, স্থান দেবেন। হে যুবকের দলেরা, হে যুবতীরা, খুব ভালো করে শুনে রাখুন, আমার সে যৌবন কাল পার হয়ে গেল। একবার আপনি বলুন তো, নির্জনে আপনি বসে যাবেন গভীর রাত্রিতে, দিয়ে একবার চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার যৌবন কাল আমি কিসে কাটালাম। ভাইজান বাপজান আমার, এই যেন পৃথিবীর মোহে পড়ে গিয়ে, মহাব্বতে পড়ে গিয়ে, ভালোবাসায় পড়ে গিয়ে আমাদের সেই যৌবন কালকে নষ্ট করে দিলাম, আমরা যেন আখিরাতকে বলে ভুলে গেলাম।
তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কোরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কোরবানির আদেশ পেলেন। যাওয়ার পথে শয়তান ধোঁকা দেয় শয়তান। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন। শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কোরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কোরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ভাইজান বাপজান আমার, তাহলে একবার বলুন তো যে আমাদের জীবনটাকে আমরা কোথায় যেন কাটালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। অবশ্যই জাহান্নাম উৎ পেতে রয়েছে, জাহান্নাম উৎ পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। উৎ পাতার মানে হলো, যেমন ধরুন একজন তার শত্রুকে ধরার জন্য কোনো এক জায়গাতে লুকিয়ে বসে রয়েছে। যেমন তার শত্রু চলে আসবে, এমন যেন চট করে সে শত্রুকে, সে দুশ্মনকে সেখান থেকে ধরে ফেলবে। এই ধরার জন্য সে যে উৎ পেতে রয়েছে,
সে যে যেন তাক করে রয়েছে, ঠিক এটাকেই যেন ওঁত পাতা বলা হয়। ঠিক ওই মতোই যখন জাহান্নামীরা জাহান্নামের সামন দিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন মারতে মারতে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, ভাইজান আমার মা আমার বোনেরা, ওই সমাতে যেন জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নাম তাদেরকে ধরে ফেলবে, জাহান্নাম তাদেরকে রেহাই দেবে না। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন, এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে। মা আমার বোনেরা আমার, একবার বলুন তো আপনি জাহান্নামকে নিয়ে কয়বার চিন্তা ভাবনা করেছেন? 50টা বছর কেটে গেল, 40টা বছর কেটে গেল, একবার যেন আপনি চিন্তা ভাবনা করতে পারলেন না। মামার বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, লিত্তাগিনা মাআবা, এত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর হদকে পার করেছে, যারা আল্লাহর যে হদ রয়েছে, বর্ডার রয়েছে, এই বর্ডারকে যারা পার করবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে থেকে যাবে। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবে, মামার বোনেরা আমার, ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, ওই জাহান্নামে বিশ্বনবীর একটি হাদিস আপনাদেরকে আমি বলি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন, তাহলে সহজে বুঝে চলে আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতার দল, এই যে মরণটা, আর বলা হবে, এই যে নিয়ে যাও, জান্নাতীদেরকে বলে দাও যে আজকে মরণকে জবাই করে দেওয়া হলো, আর যেন মরণ হবে না। এবারে সেই ফেরেশতারা ওই ভেড়াটিকে, ওই জন্তুটিকে নিয়ে আসবে, এবং নিয়ে আসার পরে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো, এই যে এটা হলো মরণ, আর এই মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর মরণ হবে না। ঠিক ওই মতোই জাহান্নামীর কাছে যাবে, জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, এই মরণটিকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে থেকে যাবে, জাহান্নামীদের জাহান্নামে থাকবে। ভাইজান, অনেক লম্বা বিষয় রয়েছে। জাহান্নাম থেকে কিছু লোক বের হবে, এটা বিষয় অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে মেন উদ্দেশ্য হলো যে আর কাউরির মরণ হবে না। ভাইজান বাপজান আমার, জাহান্নামের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, কাল কাল ধরে থাকতে হবে। মামার বোন আমার, এ আমার বাপজানেরা, এ আমার ভাইরা, এই জাহান্নামটা কত যেন কঠিন হবে। সেই দিন এই মা
যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যেই মা আপনাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, এই মা আপনাকে যেন সেদিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেই দিন মা যেন চলে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, পিতা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, মায়ের কাছে এসে বলবে, মা একখানা নেকি দাও, তোমার তো কয়েকখানা নেকি বেশি রয়েছে, আমার একটি নেকি হলে আমি জান্নাতে চলে যাব। সেদিন যেন মা আপনাকে নেকি দেবে না। আজকে পৃথিবীতে এই মা সন্তানকে কত ভালোবাসে, কত যেন সেবা যত্ন করে, আদর করে ওই ছেলেকে লালন পালন করে তোলে। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, এ পারেও শান্তি মাগ, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, এ পারেও শান্তি মাগ, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অনি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান,
সেই কিয়ামতের দিন এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না। মা চলে যাবে, পিতা চলে যাবে, ছেলে চলে যাবে। যেই ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই ছেলে আপনার থেকে পালিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আখিরাতকে যদি আপনি ভালো করতে চান তাহলে কোরআন ও হাদিসের উপরে আমল করতে হবে। যদি আমরা আখিরাতে কামিয়াবি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কোরআন ও হাদিসের প্রতি আমল করতে হবে। তার পূর্বে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলেই তার উপরে আমল হবে। যদি আমরা না জানি তাহলে আর কি শিখবো? ভাইজান বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, এই মাদ্রাসার মতন জায়গাতে, এই মাদ্রাসার মতো স্থানে, প্রতিষ্ঠানে এখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, আলোচনা করা হয়। আলেম ওলামা তিনারা যেন মেহনত করে শিক্ষা দেন। ছোট